বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আচ্ছা, আমার যতটা সম্ভব মনে হয় এটা ক্রীড়াঙ্গন হওয়া উচিত ছিল। এগুলো তেমন কিছু না, এগুলো অতিরিক্ত পরিমাণে চাটার ফল। পরিপ্রেক্ষিতে এটা সঠিক উচ্চারণ নয়, আমরা ভুল জেনেছি। সঠিক উচ্চারণ পরিপ্রেক্ষিতে। ভাই, এর জন্য আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা দিন দিন গাড়ির তলে যাচ্ছে। বেশি কিছু বলার দরকার নেই। আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি পদত্যাগ করবেন বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। এবার এই চিঠিটা যদি তোমরা দেখো তাহলে তোমাদেরই চোখ কপালে উঠবে, কারণ আমি এই চিঠিটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। এর সত্যতা তোমরা নিজেরাই যাচাই করে নিও। তো আমি তোমাদেরকে সেই চিঠিটা স্ক্রিনে দেখাচ্ছি এবং সেই সঙ্গে আমি পড়েও শোনাচ্ছি। তো যিনি ক্রীড়ামন্ত্রী তিনি যে এরকম কাজটা করতে পারেন, তোমরা যদি দেখো তোমাদের সত্যি চোখ মাথায় উঠবে। আর এর সত্যতা তোমরা নিজেরাই যাচাই করে নিও। আর যদি আমি ভুল হয়ে থাকি তো আমি ক্ষমা প্রার্থী, আর যদি সত্যিকারেরই এটা ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে আমার আর ক্ষমা চাওয়ার কিছু নেই। তোমরা ভিডিওতে লাইক করবে আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কি বলতে চাও। তো এবার আমি আমাদের ক্রীড়ামন্ত্রী সম্মানীয় মাননীয় অরূপ বিশ্বাসের লেখা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠিটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, শোনো। আচ্ছা, এখানে লেখা আছে কি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15 ডিসেম্বর 2025। সত্যি দিদি, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আচ্ছা, আমার যতটা সম্ভব মনে হয় এটা ক্রীড়াঙ্গন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হয়েছে ক্রীড়াঙ্গনে। গুড জব। তারপরে বলছি, যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। পরিপ্রেক্ষিতে না, সেটা কোনো কথা নয়, কথা হচ্ছে পরিপ্রেক্ষিতে। পরিপ্রেক্ষিতে এটা সঠিক উচ্চারণ নয়, আমরা ভুল জেনেছি। সঠিক উচ্চারণ পরিপ্রেক্ষিতে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী, কথা কি ক্রীড়ামন্ত্রী, যেখানে সে স্পেলিংটা যথেষ্ট ভুল করেছে, কথাটা ক্রীড়ামন্ত্রীর জায়গায় লিখেছে ক্রিয়ামন্ত্রী। বলো কি বলতে চাও? এতটা বড় বানান ভুল, এতটা বড় স্পেলিং মিস্টেক স্বয়ং ক্রীড়ামন্ত্রী হয়ে। हमारे यहाँ ऐसा ही होता है। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনার কাছে অব্যাহত চাইছি। যেখানে আমার মনে হয় অব্যাহত চাইছি এটা হওয়া উচিত ছিল। আচ্ছা, তো এবার বলো যে নিজে একজন ক্রীড়ামন্ত্রী সে এতটা বড় ভুল করলো, কেন বা করবে না? এগুলো তেমন কিছু না, এগুলো অতিরিক্ত পরিমাণে চাটার ফল। ভাই, এর জন্য আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা দিন দিন গাড়ির তলে যাচ্ছে। বেশি কিছু বলার দরকার নেই। যারা প্রকৃত লেজেন্ড তারা বুঝতে পারছো এই অবস্থা কেন, ক্রীড়ার অবস্থায় বা এরকম কেন। বেশি ভেতরে বা বেশি গভীরে ডিটেলসে আমি যাবো না। তোমাদের কোনো মন্তব্য যদি থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাও। এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেলাম, তাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ইচ্ছে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের কোনো মন্তব্য থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্স করা আছে, তোমরা জানিয়ে দেবে। তো আজকে আসি, দেখাবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তোমায় ঈদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না।